প্রতিদিনের ব্রেকফাস্ট হোক আর যে কোনো উপোসের দিনেই হোক বন্ধুরা, কি বানাবো কি খেতে দেবো এটা একটা বিরাট চিন্তা। তো দেখো, একাদশী স্পেশাল আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি নিয়ে এলাম তোমাদের কাছে, যেটা শুধু একাদশী না, এমনি সকালের ব্রেকফাস্টেও বা কোনো সময় যে কোনো সময় বানিয়ে খাওয়া যেতে পারে। তো দেখো, পেঁপে এখানে আমি গ্রেট করে নিচ্ছি, আর এখানে কিছু চীনাবাদাম আমি গ্যাস জেলে কড়াইয়ের মধ্যে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এটা কিন্তু একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এবং খুব হেলদি, খুব সুস্বাদু একটা রেসিপি। তো দেখো, চীনাবাদামগুলো আমি খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। যখন দেখবে কড়াইয়ের মধ্যে পিটপিট করে আওয়াজ উঠছে আর এই যে দেখো স্কিনগুলো ফেটে ফেটে যাচ্ছে, বাদামের যে খোসাটা ফেটে যাচ্ছে, ঠিক সেই অবস্থায় নামিয়ে নেবে। আর এখানে দেখো, ওই পেঁপে গ্রেট করে বাদামগুলো ঢেলে নেওয়া কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে, সামান্য 1 চিমটে সন্দক লবণ। তো তোমরা যদি একাদশীর দিনে করে খাও সেক্ষেত্রে সন্দক লবণ ইউজ করবে, আর যদি এমনি নর্মাল দিনে ব্রেকফাস্টে বা এমনি খাওয়ার জন্য যদি বানাও সেক্ষেত্রে কিন্তু তাহলে এমনি নর্মাল যে সল্ট আমরা রান্নায় ব্যবহার করি সেটা ব্যবহার করলেও চলবে। তো দেখো, 2 থেকে আড়াই মিনিটের মতো আমি পেঁপেটা কিন্তু ঢাকা দিলাম। খুব বেশি এটা সেদ্ধ করব না, একদম গলে যাবে সেরকম অবস্থায় নামালে কিন্তু চলবে না, জাস্ট একটু ভাপিয়ে নেওয়া। এই যে দেখো, দেখেই বুঝতে পারছো। আবার ওই পেঁপেটা ঢেলে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আধ লিটার মতো দুধ। এটা আমি গরুর দুধ দিয়েই করছি, তোমরা কিন্তু ডেয়ারি দুধ বা গুঁড়ো দুধেও করতে পারো। আর এদিকে দেখো, বাদামগুলো আমি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মিক্সির মধ্যে আমি গুঁড়ো করে নেব। এখানে দুধটা আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। একদম পুরো চাঁচির মতো করার দরকার নেই, একটু ঘন হয়ে আসলে কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে। আর দেখো, এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা অংশ, আধমালা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, সেটা এখন ওই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। আর এটা যে কোনো দিন ঠাকুর ভোগেও তোমরা দিতে পারবে, একাদশীর দিন গোবিন্দকে ভোগ লাগিয়েও তোমরা খেতে পারবে। দেখো, যে চীনাবাদামটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, এখন ওই ফুটন্ত দুধের মধ্যে বাদামের গুঁড়োটাও দিয়ে দিলাম। দেখে বুঝতেই পারছো যে জিনিসটা কতটা হেলদি হতে যাচ্ছে। তো খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে নিতে মাঝখানে আমি দিয়ে দিলাম 2টো এলাচকে ফাটিয়ে। দেখো কতটা ঘন হয়ে এসছে, কড়াইটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেবো লবণ দিয়ে যে পেঁপেটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার আগে 1 চামচ মতো আমি ঘি এখানে দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু পেঁপের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা লাগবে না। চীনাবাদামেরও দেখবে একটা গন্ধ থাকে, ভাজার পরেও একটা গন্ধ ওঠে, সেই গন্ধগুলো একদমই লাগবে না। আর ঘিটা দিলে কিন্তু স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো, ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে ঘন করে একটা ফুটিয়ে ক্ষীরের মতো আমি করে নিলাম। করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপেটা। এইভাবে নাড়াচাড়া করে ঘন করে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিতে হবে। এতটাই কিন্তু ঘন করে তারপরে দিতে হবে কিন্তু, কেননা পেঁপেটা যেহেতু লবণ দিয়ে একটু ভাপানো আছে সেহেতু আরও কিন্তু জল ছাড়তে পারে। তো দুধ, বাদাম, নারকেল খুব ভালোভাবে ঘন করে নেওয়ার পর কিন্তু পেঁপেটা দিতে হবে। আর দেখো, আন্দাজ করে এখানে আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কে কেমন খাবে সেই অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি পছন্দ করো আর কি। তো একদম হালুয়া টাইপের দেখো তৈরি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে এটা আমি নামিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নিলাম। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যে কোনো ব্রত উপবাসের দিনে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।